স্বামীর বাবার বাড়ি থেকে যদি মেহমান আসে দেখবেন মুখটা ফুলে যায়, হাত পা ভারী হয়ে যায়, বিরক্ত শুরু হয়ে যায়। শ্বশুর বাড়ির মেহমানগুলো চলে যাওয়ার পর স্বামীর নিজের বাবার বাড়ি থেকে যদি 10 জন মেহমান আসে তখন আর কোনো প্রবলেম আছে নাকি? তখন কোনো প্রবলেম আছে? একা সব কাজ করতে পারে। কিভাবে স্বজনপ্রীতি চলতেছে আমার প্রিয় ভাইয়েরা! উভয় পরিবারের, শ্বশুরের পরিবার আর বাবার পরিবারের প্রত্যেকটা মেহমানকে সমান নজরে দেখতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এগুলো রোধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত যদি পরিবারগুলোতে কোরআনের শাসন থাকতো। এখন মেয়েরা যদি বাবার বাড়িতে যায়, মায়ের কাছে কান্নাকাটি করে আর বলে, মা আমাকে একটু কবিরাজের কাছে নিয়ে চলো, ডাক্তারের কাছে নিয়ে চলো। মা বলেন, কেন ডাক্তারের কাছে যেতে হবে, কবিরাজের কাছে যেতে হবে? বলে, তোমার জামাই আমার কথা মতন চলে না, ওর মায়ের কথা মতন চলে। মায়ের কথা মতন যদি চলবে তাহলে আমাকে কেন বিয়ে করেছে? নাউজুবিল্লাহ বলবেন না? বিয়ের পর কি মায়ের কথা শোনা যাবে না? আপনারা বলুন তো, বউ দামি না মা দামি? জোরে বলেন। আমি বলি দুটাই দামি, একটা হলো গর্ভধারণী আর একটা হলো জীবন সঙ্গিনী। শুধু একটাকে নিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। মায়ের পায়ে নিচে সন্তানের জন্য বেহেশত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর কারো ফ্যামিলি যদি সাক্ষী দেয়, পরিবার যদি সাক্ষী দেয়, বেগম যদি সাক্ষী দেয় যে আমার স্বামীটা ভালো ছিল, ওই পুরুষটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, কেউ কারো চাইতে কম না, কিন্তু আমাদের প্রত্যেকটা পরিবারে এই বউ শাশুড়ির যুদ্ধ চলতেছে। জামাই কথা শোনে না, তার জন্য কবিরাজের বাড়িতে যায়, তাবিজ বলতে হয়, এইটা সেটা আগিনাতে দরজাতে এখানে সেখানে পুঁতে পুঁতে রাখতেছে। আজকে বাংলাদেশের ওলামায়ে ইকরাম রিসার্চ করে একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরেছেন, তা হলো আমরা এখানে যদি 100 মানুষ বসে থাকি, 100টা মানুষের ভিতরে 30 থেকে 35টা মানুষকে তার পরিবারের লোকজন তাবিজ কবজ করে রাখছে। আপনার মা অথবা আপনার স্ত্রী আপনাকে তাবিজ কবজ করে রেখেছে। মা তার দিকে নিতে চায়, বউ তার দিকে নিতে চায়। দুইজন যখন দুই দিক থেকে টানাটানি শুরু করে দেয়, তখন অনেক যুবক দেখবেন মেন্টাল হয়ে যায়, পাগল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সবার উপরে সবার হক আছে। যদি মেয়েটা চিন্তা করতো আমার মা আর আমার স্বামীর মা একই জিনিস, দুইজনকে এক নজরে দেখতে হবে, তাইলে কি পরিবারে অশান্তি লাগতো? আর মা যদি চিন্তা করতো আমার মেয়ে আর বৌমা দুটাই এক জিনিস, পরিবারে অশান্তিগুলো লাগতো না। আজকে আমাদের পরিবারে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই। বেশিরভাগ পুরুষ মানুষ মারা যাচ্ছেন, অকালে মারা যাচ্ছেন। এই পারিবারিক দ্বন্দ্ব আর কলহর কারণে অকালে মারা যাচ্ছেন। আর এর পিছনে মূল কারণ হলো জাতি কোরআন সুন্নাহ থেকে দূরে সরে চলে গেছে। জাতি নামাজ পড়ে না, তেলাওয়াত করে না, হালাল হারামের তাওয়াক্কা করে না। আজ থেকে 50 বছর আগে খাবারগুলোতে যে সুন্দর স্বাদ পাওয়া যেত, মজা পাওয়া যেত, এর পিছনে যতগুলো কারণ, তার অন্যতম কারণ হলো আগেকার নানি আর দাদিরা পবিত্র না হয়ে সংসারের কোনো কাজে হাত দিত না। আর এখন এমএ পাস করেছে, বিএ পাস করেছে, কিন্তু গোসলের ফরজ কেউ বলে 6টা, কেউ বলে 9টা। যদি জিজ্ঞেস করেন গোসলের ফরজ কি, তখন বলবে নাওয়াইতুন গোসলা, সাবান দিয়া কসলা। নাওয়াইতুন গোসলা বলে সাবান দিয়া কসলা যদি গায়ের চামড়া তুলে ফেলে দেয়, আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, বলুন তো দেখি আল্লাহর বান্দা বান্দি কি হালাল হতে পারবে? এই জন্য যা করবেন করেন, সবার আগে ইমানদার তৈরি করেন। আজ আমরা চাই বৌমা, কিন্তু বাস্তবতা হলো বৌমা কমে গিয়েছে, বোমা বৃদ্ধি পেয়েছে। বোমা প্রত্যেকটা জায়গাতে বৌমা নিয়ে যায় আর বোমার মতন সব জ্বালায় পুরো সারখার করে দেয়। এই জন্য বৌমা পেতে হলে বৌমা আগে কোরআনের ফারমায় তাকে ঢোকানো হয়েছিল কিনা সেই জিনিসটার খবর নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি, যার কিছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে, আল্লাহ যেন তাকে দুনিয়ার ভিতরে জান্নাতের সুখে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার সব আছে, ঘরের মধ্যে নেককার বিবি নাই, কিরণমালা কটকটি পাখির বংশধর রয়েছে,
খবর নিয়ে দেখেন তার জীবনটা যেন জাহান্নামের আগুনে জ্বলতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ঘর সুন্দর করতে হলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো একটা নেককার বিবি দরকার, বউ দরকার। সুন্দর শুধু দেখলে হবে না, আপনাকে ভাবতে হবে ইটের ফার্মা যদি বেঁকা হয় ইটগুলো বাঁকা হবে। এই জন্য আপনার স্ত্রী যেমন হবে তার পেট থেকে আপনি সন্তান পাবেন। আপনার সন্তানের মাকে নির্বাচন করতেছেন, আপনার ভবিষ্যৎ নির্বাচন করছেন। আপনার জীবন যিনি স্টিয়ারিং ধরে থাকবে, গাড়ির যেমন স্টিয়ারিং আছে, বিয়ের পর একজন পুরুষের স্টিয়ারিং ধরে থাকে তার বউ। সুতরাং আপনি ড্রাইভার নির্বাচন করতেছেন। এই বউটাকে যখন আপনি খুঁজবেন, আল্লাহ নবী বলেন চারখান গুণ দেখে বিয়ে করো, মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন। সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। আজ যুব সমাজ বিয়ে করতে চায় না। আমি জানি 3 কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। কয়টা? 1 নম্বরের কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। হায় আল্লাহ, বোঝে নাই গো, ওয়াজ বুঝতে পারছেন না আপনারা? তাহলে নাউজুবিল্লাহ কি বলার দরকার আছে না নাই? বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার নাই। আমি অতি চালাককে বলতে চাই, অতি চালাকের গলায় দড়ি। কথা বলুন ঠিক কিনা? হুজুরদেরকে তারা বোকা মনে করে যারা আগে ভাগে বিয়ে করে নেয়, আর ওরা বড় চালাক। 35 বছর পর্যন্ত লেখাপড়া করে আর মানুষের ইজ্জত নষ্ট করে। 35 বছর পর 40 পর্যন্ত চাকরি খোঁজে, 40 বছর পর চাকরি পেলে 45 পর্যন্ত গাড়ি বাড়ি করে, 45-এ বিয়ে করতে চায়। কিন্তু চাচার দাঁত আর এখন ঠিক। চাকরি দেখে, বিল্ডিং দেখে বিয়ে দেওয়া হলো, কিন্তু বিবির হক আদায় করতে পারে না। স্বামী বলে ডানে, বউ চলে যায় বামে। বিবি বলে গ্রামে থাকবো না, উনি শহরে চলে যাচ্ছেন বইয়ের কথা মতন, কারণ বইয়ের হক আদায় করতে। উনি এতদিন মানুষের হক মেরেছে, এখন তার চোখের সামনে তার বউ গিয়া নিজের হককে নষ্ট করতেছে। এটা এমন একটা যন্ত্রণা, কও যায় না, সও যায় না। মাঝে মাঝে স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইসলাম মানার মধ্যেই সফলতা। ইসলামকে ব্রেকে রেখে, ইসলামকে পিছনে রেখে বাদ দিয়ে আপডেট, অত্যাধুনিক, আধুনিক যাই বলেন না কেন, সবই হলো ব্যর্থতা। আল্লাহ ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। নবী বলেন 3 কাজে দিয়ে বেশি দেরি করিও না। তার একটা কাজ হলো ছেলে মেয়ে যখন বালেগা হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দাও। নইলে বাবা মা তুমি মক্কায় গিয়ে তোয়াব করবা, আর তোমার ছেলে মেয়েরা যদি আকাম কুকাম করে ওই নেকির চাইতে গুনার পাল্লা বেশি ভারী হয়ে যাবে। ঠিক কিনা? আজ আমার যুব সমাজ বিয়ে করতে চায় না, যতগুলো কারণে তার 1 নম্বর কারণ বললাম যে তাদের বান্ধবীর কোনো অভাব নাই। বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। আমি আমার বোনগুলোকে বলতে চাই, নদীর পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না। ব্যবহার করে নদীর পানি, আর বাজারে গিয়ে 100 টাকা দিয়ে ডাবের পানি কিনে খায়। কথা বলুন ঠিক কিনা? আপনারা নদীর পানির মতন সস্তা খোলা হয়ে যান না, আপনারা ফ্রি হয়ে যায় না, ছিলা কলা হয়ে যায় না, যেখানে সেখানে বসিয়েন না, যাত্রার সাথে মিশিয়েন না। ডাবের মতন আপনাদের নিরাপত্তাকে বজায় রাখেন। রানী বানায়া, রাজরানী বানায়া সিংহাসনের মতো মুসলমানেরা বসায় রাখবে। ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার 3টি কারণে বিয়ে করতে চায় না। তার 2 নম্বরের কারণ, ওনার অনেকগুলো বান্ধবী আছে, সবগুলোর উপরে খেয়াল করে দেখছে 3টা 4টা করে মোবাইলে সিম ব্যবহার করে। ও হিসাব করে দেখছে এগুলোকে নিয়ে পার্কে ঘোরা যায় কিন্তু বাড়িতে তোলা যাবে। এই জন্য বউ খুঁজে পায় না, বিয়ে করতেও চায় না। 3 নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, এর 3য় নম্বর কারণটা হলো এই মোবাইল ফোন। বউ থাকুক আর না থাকুক মোবাইল কিন্তু ঠিকই আছে। 3 দিন যদি বউ বাবার বাড়িতে যায় ঈদের আনন্দ হয়, কিন্তু 3 ঘন্টা নেটওয়ার্ক না থাকলে অনেকে পাগল হয়ে যায়। ঠিক কিনা? ঘুষে মোবাইল, দাগ পরে চোখের নিচে, গুরুত্ব দেয় মোবাইলের দিকে, বউ পরক্রিয়া করে। অতিরিক্ত মোবাইলের আসক্তির কারণে অনেকের সংসার পর্যন্ত ভেঙে চলে যাচ্ছে। রাত যখন গভীর হয়ে যায় ইয়ারফোন ঢুকায় দেয় কানের মধ্যে, শয়তানের নিমগুরু লাগায় দেয়। আবল তাবল ছবি দেখতে দেখতে যৌবনের 12টা বেজে যায়। দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, নাতি বিয়ে করতে ভয় পায়। তার মানে তার ব্যাটারিতে চার্জ
গো ভাই বলছেন না কেন? চার্জ, যদি চার্জ থাকতো কোনদিন তিনি 35 বছর পর্যন্ত একা থাকতে পারতো না। যদি চার্জ থাকতো, আপনাদের উপমা দিয়ে বলছি, আপনারা দেখবেন ইটের ভাটার উপরে যদি ধোঁয়া দেখা যায়, বুঝবেন নিচে আগুন জ্বলছে বলে উপরে ধোঁয়া বের হচ্ছে। গাছের ডালে ডালে খালি হামদরদার হালবালের পোস্টার, এই পোস্টারগুলো মেসেজ দেয় যুবকদের বর্তমানে যৌবন এখন আর ভালো। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, ইসলামকে মেনে চলবেন, যেখানে মানবেন সেখানেই রহমত, বরকত, শান্তি এবং কল্যাণ আসবে। আপনাদের খেদমতে আলোচনা করছিলাম 4 খান কোন দিকে বিয়ে করতে হবে। 1 নম্বর সৌন্দর্যের দিকে খেয়াল করতে হবে। আমি বিয়ে করব, দুলাভাই বউ পছন্দ করলে চলবে না, আমার বউ আমাকেই পছন্দ করতে হবে। কারণ এক একজনের চোখে এক একজনকে ভালো লাগিয়েছেন কে? আমার দুলাভাইয়ের কাছে যেটা ভালো লাগে এটা আমার কাছে ভালো নাও লাগতে, যাকে দেখে প্রেম জাগে, যার প্রতি ফিলিংস আসে, এরকম একটা জীবন সঙ্গিনী বানায় নাও। বাবা মার সাথে পরামর্শ করে, ভগ্নিপতি থাকলে তার সাথে পরামর্শ করা যাবে, কিন্তু যার প্রতি ভালো লাগে এরকম একটা জীবন সঙ্গিনী নির্বাচন করতে হবে। বংশের দিকে খেয়াল রাখতে হবে। এখন অনেক মেয়ে বিয়ের পর খালি স্বামীকে নিয়ে আলাদা হয়ে যেতে চায়, একবার চিন্তা করে দেখলো না আমার স্বামীটাকে পেটে রেখেছিল কে, আমার স্বামীকে ডেলিভারি করেছে কে, আমার স্বামীকে দুধ পান করিয়েছেন কে, আমার স্বামীর প্রস্রাব পায়খানা টেনেছেন কে, আমার স্বামীকে লেখাপড়া করিয়েছেন কে, আমার স্বামীকে এই চাকরি ব্যবসায় প্রতিষ্ঠিত করেছেন কে। আমি 2 দিন হলো এই পরিবারে আসলাম, স্বামীটাকে যদি নিয়ে আলাদা হয়ে যায়, এর চাইতে বড় বেঈমান আর নাফরমান দুনিয়াতে কেউ, কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে স্বামীকে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করতে পারে না, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন বংশ দেখে বিয়ে করো। আল্লাহর হাবিব বলেছেন সম্পদের দিকেও খেয়াল রাখো, মোটার চিকন দড়িতে গিরা লাগে না, প্রেমের ফাঁদে ফেলে বড় লোকের বেটাকে বেটার সাথে বিয়ে হতে যেও না, ওই চাকরানি হয়ে থাকা লাগবে, কোনোদিন বইয়ের মর্যাদা পাওয়া। চাকরানি হওয়ার চাইতে বিবির মর্যাদার দাম কম না বেশি? গরিব যদি হয় কুফু দেখে বিয়ে করে নাও, বিবির মর্যাদা যদি পাও, ভাঙা ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর আমি আমার ভাইগুলোকে বলবো, মোবাইল ফোনের পেঁচে ফেলে কোটিপতির মেয়েকে ভাগায়া নিয়ে আসিও না, ঘরে রাখবা কিন্তু থাকবে না। যেদিন অভাব জানালা দিয়ে ঢুকবে, ভালোবাসা দরজা দিয়ে দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে, এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুলবো, যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি। এই দোষাদোষীর গান আছে না নাই? দোষ তো তুমি আগে করেছো রে ভাই, মোটার সিকন্দরিতে গিরা দিতে গিয়ে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাই, কুফু দেখে বিয়ে করো। আল্লাহ নবী বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, সব আছে ভিতরে দিন নাই, এটাকে বাতিল করে দাও। এই দিন না থাকার কারণে তোমার সব জ্বালায় পুরা ছারখার করে দিবে। কিচ্ছু যদি না থাকে আর ভিতরে যদি দিন থাকে, এই দিনদার মেয়েটা তোমার ভাঙা ঘরকে জান্নাতের টুকরা বানায় রাখবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের মা বোনগুলোর প্রতি গুরুত্ব দেব। বিশেষ করে এই ফেতনার জামানায় হিন্দুরা বড় চক্রান্ত শুরু করেছে। ওরা মুসলমানদের মেয়েদের নাম্বারগুলো সংগ্রহ করে, এরপর কল দিয়া জিজ্ঞেস করে, সালাম দেয়। তারপরে এক পর্যায়ে যখন চিনতে পারে এটা মুসলমান, এটা হিন্দুদের ছেলে, বলে আপা আমাকে ইসলাম ধর্ম খুব ভালো লাগে, আমি মুসলমান হতে চাই, আমাকে একটু কালিমাটা শিখাবেন, আমাকে নামাজ কেন পড়া লাগে বলা লাগবেন। এই বলতে বলতে একটা যখন ভাব তৈরি হয়ে যায়, সম্পর্ক তৈরি হয়ে যায়, এ কথার থেকে ও কথা দেবু আলাপাতা কথাকে বোঝা যায়। আলাপাতা খাওয়ার জন্য নিয়ে চলে যায়, আলাপাতা খাওয়াইতে খাওয়াইতে তখন ভিডিও করে রেখে দেয়। এরপরে বলে যদি টাইম মতন না আসস তাইলে এগুলো ভাইরাল করে দেব। এরপর জিম্মি হয়ে যখন যায়, তখন কয়েকজন বন্ধু বান্ধব মিলে গণধর্ষণ করে, ওটাও ভিডিও করে রেখে দেয়। এরপর বলে যদি আমাদের কথা না শুনিস তাইলে কিন্তু
তোর সবকিছু ভাইরাল করে দিব। এখন হিন্দুরা রিমোট টিপে আর মুসলমানের মেয়েরা গিয়া তাদের কাছে নষ্টামি করে আসে, জিম্মি হয়ে যায়। এক পর্যায়ে তাদেরকে ব্ল্যাকমেল করে, ব্ল্যাক ম্যাজিক করে, এরপর ধর্মান্তরিত করে বিয়ে করে, মাঝে মাঝে ইন্ডিয়ার পতিতালয় পর্যন্ত চালান করে। এই জন্য বিশেষ করে মা বোনগুলোকে কোরআন সুন্নাহর আদর্শে করে চলতে হবে। এর পিছনে মূল কারণ হলো, আগে যখন রাত 8টা বাজতো, জায়নামাজ বিছায়া আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে নানি আর দাদিরা দোয়া করতো। আর এখন রাত 8টা বাজার সাথে সাথে কাজ কামগুলো সেরে নিয়া সোফা সেটে বসে জায়নামাজের খবর নাই, তাসবির খবর নাই, রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত খাওয়ায় দেয়। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ঘর থেকে মন্দিরের আওয়াজ বের হয়। এই জন্য আমাদের ঘর থেকে ফাতেমা বের হয় না, খাদিজা বের হয় না, আয়েশা সিদ্দিকা বের হয় না। আমাদের ঘর থেকে এখন কিরণমালা আর কটকটি পাখিগুলো বের হয়। কথা বলুন ঠিক কিনা? এরা দাড়িওয়ালা পছন্দ করে না, টুপিওয়ালা পছন্দ করে না, পাগড়িওয়ালা পছন্দ করে না। এরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে হিন্দুদের সাথে আকাম কুকাম করে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? দেখবেন আমি নামার পর আমার সামনে আসেন কত মুসলমানের মেয়েরা এভাবে জিম্মি হয়ে আছে। ওদের টার্গেট হলো মুসলমানদের পেটের মধ্যে হিন্দুদের সন্তান পয়দা করতে হবে, ওদের চরিত্র নষ্ট করতে হবে, ওদের ফ্যাক্টরি আর কারখানাগুলোকে হিন্দুদের নাপাক পানিতে নাপাক করে রাখতে হবে। এরা সংখ্যায় থাকবে কিন্তু এদের ভিতরে ঈমান থাকবে না। এই টার্গেট নিয়ে আজকে হিন্দুরা লেগে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সবচেয়ে বড় দামি সম্পদ হলো ঈমান। ঈমানের চাইতে দামি কোনো সম্পদ নাই। এই ঈমান পাওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য, ঈমানদার বানানোর জন্য ঈমানদার বানানোর ফ্যাক্টরির দরকার আছে না নাই? ঈমানদার বানানোর, ইট বানানোর যেমন ফ্যাক্টরি আর কারখানা আছে, ঈমানদার বানানোর তেমন ফ্যাক্টরি আর কারখানাগুলো হলো এই মাদ্রাসা। সুতরাং আমরা যদি আমাদের সন্তানগুলোকে মাত্র 3টা বছরের জন্য নুরানি মাদ্রাসায় দিতে পারি, 3 বছরের ক্লাস 3 পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক লেখাপড়া করবে, 3 বছর পড়ার ভিতর দিয়ে সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে, প্রয়োজনীয় হাদিসগুলো শিখতে পারবে, মাসালা মাসাইল জানতে পারবে, ইমাম আসে নাই জুমার নামাজ পড়াতে পারবে, বাপ মা মারা গিয়েছে জানাজার নামাজ পড়াতে পারবে, একজন মানুষ মারা গিয়েছে তাকে গোসল করায় আল্লাহ দাফন কাফন করাইতে পারবে, পাক নাপাকের মাসালাগুলো জানতে পারবে। তার মানে একজন মুসলমানের সন্তান মুসলমান হয়ে চলতে গেলে যতটুকু দরকার, মাত্র 3 বছর পড়লেই আল্লাহর পক্ষ থেকে এই মাদ্রাসার এমন একটা সুন্দর সিলেবাস আল্লাহ তাআলা বর্তমানে দিয়েছেন, মুসলমানিত্বের উপরে চলার মতন একটা যোগ্যতা অর্জন হয়ে যাবে। 3 বছর পর আপনি মনে করলেন যে আমি এখন স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যেতে চাই। 3 পড়ানোর পর যদি 4 এ ভর্তি করতে চান, ভর্তি করা যাবে না ভাই। আমি স্কুলের বিরোধিতা করি না, কিন্তু আমি মাদ্রাসার পক্ষে বলি। স্কুলে শুধু দিনে পড়ায়, মাদ্রাসার খবর নিয়ে দেখেন এরা দিনেও পড়ায়, রাতে পড়ায় না। এটুকু আপনারা কি বলবেন না? স্কুলে দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়। স্কুলে দুনিয়াটাই শুধু পড়ায়, মাদ্রাসায় দুনিয়াটাও পড়ায়। কি ভাই বলবেন না? জোরে বলুন না, প্যারালাইসিস ডায়াবেটিস জমানে হবে না। দুনিয়াটাও পড়ায়, আখিরাতেরটাও পড়ায়। এক্ষুনি মাহফিল শেষ হয়ে গেলে ডান দিক দিয়ে বের হলে 1 প্যাকেট পোলা দেওয়া হবে, বাম পথে বের হলে 2 প্যাকেট পোলা দেওয়া হবে। সব পাবলিক 2 প্যাকেট নেওয়ার জন্য বাম দিকে লাইন ধরবে। অথচ স্কুলে শুধু দুনিয়া দেওয়া হয়, মাদ্রাসায় দুনিয়াও দেয়, আখিরাতেও দেওয়া হয়। স্কুলে শুধু দিনে দেওয়া হয়, মাদ্রাসায় দিনেও দেয়, রাতেও দেয়। কিন্তু কোরআনুল কারীমের সাথে শত্রুতা করে, বিরোধিতা করে অনেক মুসলমানের সন্তান তারা তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে চায় না। কথা বলুন ঠিক কিনা? আপনি সব দিলেন, কেন কোরআন থেকে আপনার সন্তানকে আপনি মাহরুম করলেন? আবুল হাসান ফারুকি মহোদয় তিনি আমাদের খেদমতে বলছিলেন, কিয়ামতের দিন ওই সন্তানগুলো বলবে, হে আমার প্রতিপালক,
আমার বাবা মাকে আগে জাহান্নামে দাও, এদের বুকের উপরে পা দিয়া যাব, কারণ এরা আমাকে জান্নাতের পথটুকু দেখায় নাই। যদি জান্নাতের পথ দেখাতো তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। পক্ষান্তরে আপনার সন্তানকে যদি আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস বানাইতে পারেন, এই সন্তানকে জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হবে। প্রথম দিকে একটা দৌড় মারবে, একটু পরে পিছন দিকে বারবার ফিরে ফিরে তাকাবে। আল্লাহ বলবে, বান্দা আমার পিছন দিকে ফিরে ফিরে তাকাও কেন? বান্দাই বলবে, মালিক, যে মা শীতের দিনে আমার সুন্দর করে সাজায়া দিত, যেই বাবা আমাকে মাদ্রাসায় পৌঁছায়া দিত, ওই বাবা মা আজকে এখনো জান্নাতের ফয়সালা হয় নাই, তাদেরকে রেখে আমি কেমনে জান্নাতে যাই? আল্লাহ বলে, তোমারে যখন ঘোষণা করে দিয়েছি, জান্নাতি বানিয়ে দিয়েছি, তোমার সুপারিশও কবুল করা হবে। যাও, তুমি বাপ মাকে সাথে নিয়ে নাও। একটু পর আবার তাকাবে, কার জন্য তাকাও? বলে, আমার দাদা নিয়ত করেছিল যে নাতি হলে মাদ্রাসায় দিবে। নানি হজ করতে গিয়ে আল্লাহর ঘরে চাদর ধরে কেঁদেছিল যেন আমি আলেম হতে পারি। সেই নানা নানি, দাদা দাদির যা কোনো জান্নাতের ফয়সালা হয় নাই, আল্লাহ বলে তাদেরকেও সাথে করে নাও। নিম্নে 10 জন, উপরে অসংখ্য মানুষকে এই আলেম হাফেজরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যা বানাবো সবার আগে ইমানদার বানায় নিব। আজকে আমার দেশের যতগুলো মানুষ, প্রত্যেকটা মানুষের ভিতরে যদি ঈমান 16 আনা থাকতো, বলুন তো দেখি, কম্বল চুরি কি হতো? গম চুরি হতো, দুর্নীতি হতো। যারা 70 বছরের মেয়েটাকে ধর্ষণ করেছে, সত্যিকারে তার কলিজার মধ্যে যদি 16 আনা ঈমান থাকতো, বলুন তো দেখি এই দুর্নীতিটা করতে পারতো? বাবা হয়ে যারা মেয়েকে ধর্ষণ করেছে, তাদের কলিজার মধ্যে যদি আমার আল্লাহর ভয় থাকতো, কোরআনুল কারীম থাকতো, মেয়ের দিকে সম্মানের নজরেই তাকাইতো, এদেশে যত দুর্নীতি, এদেশে যত অশান্তি, এদেশে যত জুলুম, অত্যাচার, নির্যাতন, সবগুলোকে সামনে রেখে আমার আল্লাহ তাআলা বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যতটা অশান্তি দেখছো, আল্লাহ বলেন সব হলো তোমাদের হাতের কামাইয়ের ফসল। আজকে আমরা আসল দিকে নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। এই দুনিয়া কিনলে খালি চলবে না, এই দুনিয়ার আগে আখিরাতের দরকার আছে। কথা বলুন ঠিক কিনা? এই যে সুন্দর আলো জ্বলছে, আলোর পিছনে কিন্তু 2টা তার আছে, একটা লাল তার আর একটা কি গো, কালো তার। 2টা তার যদি 2 বাল্বে লাগানো হয়, এটাতে একটা লাল তার, ওইটাতে কালো তার, 2টাতে 2 তার লাগালে কি আলো জ্বলবে? কারেন্ট নাই নাকি? কারেন্ট আছে, বাল্ব ঠিক আছে, কিন্তু লাগানোটা ভুল হয়েছে। একটার মধ্যে লাগাতে হবে কয় তার? 2 তার। 2টাতে যদি 2 তার লাগান, তাইলে যেমন আলো জ্বলবে না। আমার আল্লাহ কত সুন্দর করে বলেছেন, গোলাম আমার কাছে যখন চাইবা এইভাবে প্রার্থনা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যখন চাইবা আমার কাছে এইভাবে প্রার্থনা করো, হে আমার প্রতিপালক, আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। মাদ্রাসায় যদি পড়া হয়, দুনিয়াও পাওয়া যায়, আখিরাতেরটাও পাওয়া যায়। আর আখিরাত দুনিয়া পাওয়ার পর ওই অনুযায়ী যদি কেউ আমল করে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে দিবেন কে?